ব্যথা বড় ভালো লাগে যদি তুমি দাও, যদি তুমি দাও। এই পিকু, যদি তুমি দাও। সরি, আল্লাহ, ক্যামেরা অন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি জাস্ট আছি কোনো রকম, এতটা ভালো নাই, জানেনই তো সব কিছু। আর কি বলবো, আমার ওই পিকুর বাবা, মানে আমার হাজব্যান্ড পিকুর, মানে আমার বিড়ালের নাম পিকু, যাই হোক, সে তাকে মানে সে ফোন নাম্বার আমাকে দেয় না, ঠিক আছে? ফোন নাম্বার দিলে তার প্রবলেম হয়, কারণ যার সাথে ও যে অ্যাফেয়ার করে, ঠিক আছে, সে আবার রাত্রে কথা বলে, তো আমি ফোন দিলে তার ডিস্টার্ব হবে, এই জন্য নাম্বার আমাকে দেয় না। তা আমি বলছি চালাই যাক, সমস্যা নেই, ট্রেনের মতো যেই কদিন ইচ্ছা চালাক, কোনো সমস্যা নেই। এটা তো আর পুরান হয়ে যাওয়ার জিনিস না দর্শক, পুরান হওয়ার কি আছে, চালাইতে থাকুক। আর আমিও দেখতে থাকি কতদিন চালাইতে পারে, বুঝেন নাই? এক সময় তো আসবে, কারণ যেই লোক বেশিক্ষণ কোনো কিছু চালাইতে পারে না, চালাইতে 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 অস্থির হয়ে যায়, বুঝতে পারছেন? তখন সে অটোমেটিকলি এমনি থাইমা যায়। তো যখন যতদিন চালানোর দরকার চালাক, চালাই টালাই আবার আসবে, আমি জানি সেটা। তো কী আর বলবো আপনাদের সাথে, আসলে বলার কোনো ভাষা আমার নাই। আমি ভালোই আছি, একা একা লাইফ খুব এনজয় করছি। আমার বাচ্চা কাচ্চা আছে কয়েকজন, বিড়াল, তারপরে হচ্ছে কবুতর, তারপরে মুরগি, তাদের সাথে আমার টাইমটা খুব ভালো কাটে। শুনেন, মানুষের চেয়ে প্রাণী অনেক ভালো, যেটা সত্যি কথা। তারা আমার মনের ভাষাটা বুঝে, হ্যাঁ, তারা আমার সব কিছু বুঝে। তাদেরকে যদি ডাক দিই তারা চলে আসে, তাদেরকে যদি বলি তোমরা কি এটা খাবা, হ্যাঁ বলে, এবং আমি যখন বসে থাকি আমার কোলে আসে। মানে সবচেয়ে বড় কথা যে ওরা বুঝে, মানুষের মতো বেইমান না, ঠিক আছে? আর মানুষ তো বেইমান, এখানে খাইয়াতে মানে এত কিছু করার পরে, মানে যদি বলি যে তোমার জন্য আমি কিছুই করি নাই, বলো মানে তোমার জন্য কি আমার, মানে তোমার কি একটু খারাপ লাগে না আমার জন্য? কয় না, কি করছো, কিছুই করো নাই, এই অভ্যাস, বুঝছেন? আবার যদি বলি কি যে দেখো, উপরে কিন্তু একজন আল্লাহ আছে, এটার বিচার কিন্তু হবে, কোনো কারণবশত, কোনো কারণ ছাড়া আমাকে তুমি বলো যে আমার প্রবলেমটা কোথায়, আমি কি খারাপ করছি, বা কি তোমার কি কোনো জায়গায় কষ্ট দিছি, বা কি করছি, তুমি আমাকে বলো, সমস্যা নাই। কারণ ভুল ত্রুটি হলে তো মানুষ ক্ষমা করে, তাই না? আল্লাহও ক্ষমা করে দেয় যদি কোনো ভুল ত্রুটি হয়। তা আমার যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি আল্লাহ না, আমি কি ক্ষমা করবো? আমি আল্লাহ না। আবার আমাকে বলে কি আল্লাহর কথা বলতে আসবে না, তোমার আল্লাহ তোমার কাছে, আমার আল্লাহ আমার কাছে। দর্শক, বুঝতেই পারতেছেন, তার যে ফ্যামিলির মানুষ, মানুষের তো একটা ফ্যামিলিতে 5 জন থাকলে 5 রকম হয়, তাই না? যে এক একজনের এক একটা নলেজ চেঞ্জ থাকে। একজন বলে যে না, এরকম করো না একটা মেয়ের সাথে। একজন বলে কি দেখেন সংসারটা নষ্ট করো না। হ্যাঁ, ভুল তো দুজনেই করছো, দুজনেই বিয়ে করছো, হ্যাঁ, তাহলে তুমি কেন কষ্ট দিবা ওকে, কিবা ওর কী সমস্যা আছে বলো, আমরা সমাধান করে দিই। আছে না, সবাই মিলে তো বলে। তাদের ফ্যামিলিতে কেউ কিছু বলে না, বুঝছেন? মানে বোনেও ভাইয়ের খবর রাখে না, ভাইও বোনের খবর রাখে না, বুঝছেন? বোনেও কোনো খবর নাই, এই অবস্থা। বোনের কাছে গেলে বলে কি জানি না কিছু, হ্যার কাছে হ্যাঁ ওরে গিয়ে ধরেন গা, ওরে গিয়ে ধরো গা। বাপের কাছে গেলে কয় এইটা না আমার কাছে কইও না, আমি কি জানি কই গেছে, তুমি খুঁজা লও গা। মার কাছে গেলে কয় কি করবো মা, আমিও তোমার মতো অসহায় নারী, ঠিক আছে, এই অবস্থা। আর ওর কাছে গেলে বলে যখন আমার সাথে ব্যবহার খারাপ করছো তখন বুঝো নাই, এখন এমন এমন করো, আমি সংসার করব না, এগুলা বলে। হ্যাঁ, আমার জানো না তুমি কি করছো? আমি কই না জানি না তো, বলো কি করছি বলো। না এত সময় নেই বলার, বুঝতে পারছেন? মানে একটা কথা আছে না, এই দোষ না ওই দোষ, তুমি চিত হয়ে আসো, একটা কী যেন একটা কথা আছে না, ঠিক ওই টাইপের। মানে কোনো দোষের দরকার নাই, সে কথার কথা হচ্ছে নতুন নতুন দরকার। আমি এখন পুরান হয়ে গেছি, আমি আর এখন ভালো লাগে না, এখন আমার চেহারাটা কি ভালো না, আমার মেকআপ নাই, আমি কেন ভালোভাবে চলি না, ঠিক আছে, আমি কেন
কিছু দেই না, আমি কেন এত উঁচা হিল পরি না, আমি কেন গেঞ্জি পরি না, আমি কেন শর্ট ড্রেস পরি না, এগুলো হচ্ছে তার দরকার। কিন্তু আসলে আমরা তো সমাজ নিয়ে চলি, তাই না? প্রত্যেকটা মানুষ একটা ভদ্র ফ্যামিলির সমাজ আছে, ঠিক আছে? সব জায়গায় সব কিছু পড়া যায় না। হুম, যেই যেভাবে যেই সমাজে চলতে হয়, তাই না? এখন আমি যদি শেখ হাসিনার মেয়ের মতো চলি, আমি যদি ওই খালেদা জিয়ার নাতনির মতো চলি, তাহলে তো হবে না। হবে, কারণ আমি সাধারণ একজন নাগরিক। হ্যাঁ, আমাকে আমার শালীনতা যেটা, শালীনতাভাবেই চলতে হবে। তাদেরকে হয়তো কেউ কিছু বলবে না, ওরকম মানুষ নাই, বাট আমাকে বলার মতো মানুষ অনেক আছে। জানেন তো, পানি সবসময় নিচেই গড়ায়, কখনো উপরের দিকে যায় না। তো আমার পক্ষে সম্ভব না ওইভাবে চলা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানেন, যারা ওই যে ওর ক্লাব যেটা বলে বার, ওখানে যারা যায় তারা তো রং মেখে সং সেজে যায়, কারণ তাদের কাজটাই হলো ওইটা। এই রং মেখে সং সেজে না গেলে তাদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আমরা তো তা না, ঠিক আছে? আমরা তো মনে করি একজনের কথাই, বুঝছেন, যে সে সারাদিন পরে ঘরে আসবে, আমাকে একটু দেখবে, আমিও তাকে দেখব, সে যেমনই থাক, সে আমার হাজব্যান্ড। আর আমি যেমনই থাকি না কেন, আমি তার ওয়াইফ, তাই না? সে তো দেখছি, আগে দেখে নাই আমি কেমন, এখন আমার ভালো না, এখন আমার কথা ভালো না, এখন আমার এটা ভালো না। কিন্তু আগে সব কিছু ভালো ছিল, এখন সব কিছু পুরানো হয়ে গেছে, জং পুড়ে গেছে, বুঝছেন? এই হলো অবস্থা। যাই হোক, সব কিছুরই শুরু আছে, শেষও আছে। আমার গল্পের আমার গল্পটাও শুরু যেমন হয়েছে, একদিন শেষ হবে। আর যেদিন শেষ হবে আপনাদের সাথে শেয়ার করব, কোনো সমস্যা নেই। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।